হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাড়ুজ্জে ট্রাভেলস। সিকিম হিমালয়ান জু দেখে এখন আমরা এগিয়ে চলেছি প্লান্ট কনজারভেটরির দিকে। ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, প্লান্ট কনজারভেটরি। এই যে সব গাড়িগুলো দাঁড়াচ্ছে প্লান্ট কনজারভেটরির আছে। চলো দেখে আসি। আমরা এসছি এখন প্লান্ট কনজারভেশন দেখতে। এখানে এন্ট্রি ফি নিল 30 টাকা করে, বাচ্চাদের লাগে না। সব জায়গাতেই একটু সিঁড়ি ভেঙে তো উঠতেই হয়। ছোট ছোট গার্ডেন ফ্লাওয়ার। আমি এদিক দিয়ে এন্ট্রি করে ফেলেছি, ওরা ওদিক দিয়ে গেছে। আমি তাই বলি কোথায় গেল, রাস্তায় দেখতে পাচ্ছি না। যাই হোক, উপরে গিয়ে মিট করবো। চলো। ছোট ছোট ফুল, গার্ডেন ফ্লাওয়ার, ব্লু লিলি। ব্লু লিলি তো এখন দেখতে পাচ্ছি না, বাট গাছ আছে। একটাতে একটু দেখেছিলাম, এই দেখো মন্ডো গ্রাস। এখানে অনেক মেডিসিনাল প্লান্টও আছে, ফুলের গাছ ছাড়া। ওয়ে টু ওয়াটারফল। এই যে ওয়াটারফলে এসছি। আমি তো টিকিট কাটছিলাম, লং কাট হয়ে গেছে। এই যে ওয়াটারফল। নাইস, ভেরি নাইস। ওইখানটা চলবে চলবে। এবার আমরা এসছি প্লান্ট কনজারভেটরি। এই যে এখানে প্রচুর রকমের গাছ আছে। এই যে এখানে বোর্ডে দেওয়া আছে ছবি। এই যে অ্যাপল ট্রি, বার্ড অফ প্যারাডাইস, হাইড্রোজিনা ম্যাক্রোফিলা। এই একটা গ্রিন হাউস মতন করা আছে, এই জন্য এখানে সব রকমের ফুলই হয়। এই যে সুন্দর সুন্দর ফুল আছে। বাহ, এখানে সুন্দর একটা ছোট্ট ওয়াটারফল মতন করে দিয়েছে পাইপ লাগিয়ে। হ্যাঁ, না, নো টাচিং। কি
কি উইশ করবি আগে একটা উইশ কর। বল আমি যেন ঠাকুর আমি যেন পড়াশুনো না করেও ভালো নম্বর পাই। তাহলে কি কিছু একটা উইশ কর। থ্যাংক ইউ ফর দিস গ্যাংটক ট্রিপ বলে তাহলে কয়েনটা জলে দিয়ে দে। থ্যাংক ইউ গড। ইয়ে চলো। জুনিপার এসপি, জুনিপেরুস এসপি। সুন্দর গাছগুলো, হ্যাপি প্লান্টস। এগুলো লাউ গাছের মতন লাগছে আমার, কিন্তু মনে হচ্ছে লাউ ডাঁটা। এইগুলো কি বুঝতে পারছি না। এটা তো থানকুনি পাতা মনে হচ্ছে, কিন্তু গাছের ডালের মতন কেন? দেখে অনেকটা থানকুনি পাতা লাগছে। সব ভ্যারাইটির গাছ। ফিশ আছে? বাহ, হ্যাঁ এই তো ফিশ আছে তো, সত্যি তো। বাহ, সুন্দর একটা ওয়াটারফল আর ফিশ। এগুলো সব মলি, এটা মলি মনে হচ্ছে, এখানে বড় হয়ে গেছে অনেক। ডু নট প্লাক ফ্লাওয়ার্স, কিন্তু দেখতে তো পারবো। কি সুন্দর। আমরা এসেছি লাসা ওয়াটারফল। ক্যাফেটেরিয়াও আছে না এখানে একটা? চলো লাসা ফলস। এখানে জিপ লাইনিং এর ব্যবস্থাও আছে। আর এই যে সুন্দর একটা ক্যাফেটেরিয়া সামনে। আর এই যে জিপ লাইনিং আছে এখানটায়। ওই যে এপার থেকে ওপার। কে করবে জিপ লাইনিং? না, बच्चे लोगों को होता है क्या? कर देবে ওকে? করো পড়াও তাড়াতাড়ি করিয়ে নাও। করো বাঙ্কু যাচ্ছে। ও বাঙ্কু, বাইরে কিছু ক্যামেরাম্যান বাই বাই আই এম রেডি টু ফ্লাই। রেডি? বসুন দেখি বসুন sit down ওকে। হ্যাঁ সিধা कीजिए straight 1 2 3 let's go bye bye let's go
जादू मंतर हा मंतर तुझा स्वॅग OG हाय तुझी कंबर एक नंबर तुला 100 पैकी 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 एक नंबर तुझी कंबर ही चाल शेकी शेकी हाय किती सुंदर तुझे डिंपल जे पाहिजे ते के এই যে গাড়ি রেখে যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে ওঠা একটা বিশাল এক্সারসাইজ। ले ले नहीं मैचिंग है ना। এখানে একটা গিফট শপ আছে, গিফট শপের উপরে এখানে সিঁড়ি দিয়ে গেছে ওয়াচ টাওয়ার, মাউন্টেন অবজারভেটরি টাওয়ার। This one? No, it's a paintings के बीच में जा रहा है। This. সিটিং এরিয়া এখানটাতে দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী সবার অনেকের ছবি আছে এখানে। নাইস প্লান্টস। আর উপরে অবজারভেটরি টাওয়ার, এখান থেকে তাসি ভিউ পয়েন্ট। बाजी आजा जादू मंतर हा मंतर तुझा जादू मंतर हा मंतर तुझा स्वॅग OG हाय तुझी कंबर एक नंबर तुला 100 पैकी 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 एक नंबर तुझी कंबर ही चाल शेकी शेकी हाय किती सुंदर तुझे डिंपल जे पाहिजे ते के स्वॅग OG हाय तुझी कंबर एक नंबर तुला 100 पैकी 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 एक नंबर तुझी कंबर हे ही चाल शेकी शेकी हाय किती सुंदर तुझी डिंपल जे पाहिजे ते গংজাং মনাস্ট্রি। এগুলো লামাদের থাকার জায়গা। ঘোড়া ধরে দু হাত দিয়ে নিজেও ঘোর। ঘোড়া এবার তুই দৌড়াচ্ছিস কেন? ওটাকে ঘোড়া। হ্যাঁ 3 টাইমস অ্যাটলিস্ট ঘোরাতে হবে। গঞ্জাং মনাস্ট্রিতে আছে গুরু রিনপোচের 8 অবতার বা মূর্তি। এই মনাস্ট্রিটাকে অনেকে হিডেন জেম বলে থাকে, কারণ রাস্তা থেকে সেরকম দেখা যায় না, একটু নিচে নেমে তারপর মনাস্ট্রিটা দেখা যায়। এখান থেকে কিন্তু এক্সিলেন্ট মাউন্টেন ভিউ পাওয়া যায়। গঞ্জাং মনাস্ট্রি দেখে এখন আমরা চলে যাব আজকের আমাদের শেষ দর্শনীয় স্থান, সেটা হলো বাগতাং ওয়াটারফলস।
এসে গেছি বাকথাং ওয়াটারফলস। এই যে ওয়েলকাম টু বাকথাং ওয়াটারফলস। এখানেও জিপ লাইনের ব্যবস্থা আছে। চলো। বাকথাং ওয়াটারফল। মোমো ফুচকা ওই যে বাঙ্কু ওদিকে। মোমো আর এসে মোমো না খেলে হয়? একটু গরম গরম ভেজ মোমো খেয়ে নি। বাকথাং ওয়াটারফলস দেখে নিলাম। আজকের মতন এখানেই সমাপ্তি। এবার আমরা সোজা যাবো আমাদের হোটেল রান্দেভু। ওখানে সুন্দর আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই জন্য ওই হোটেলটা বুক করলাম। তো এখন আমরা ডাইরেক্ট সেই হোটেলেই যাব। হোটেল থেকে বেরিয়েছি, এমজি রোড যাব। এই যে এমজি রোড তো না, এমজি মার্গ। এই যে এখান থেকে এমজি মার্গ শুরু। এমজি মার্গ শুরু হ্যায় ইহাঁ সে। এই যে গাড়িগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে, উপরের রাস্তাটা এমজি মার্গ। এই যে চলে এসেছি আমরা এমজি মার্গ। গ্যাংটকের রাস্তায় একটু হেঁটে বেড়াচ্ছি, এমজি মার্গে ঢুকলাম। এই যে এখানে এখন একটু ক্রিসমাস ভাব এসছে রাস্তায়। চলো দেখি। এই যে ক্রিসমাসের আবহাওয়া এখন। আগের বছর দার্জিলিংয়ে ক্রিসমাস করেছিলাম, এই বছর ক্রিসমাসের আগেই চলে এসেছি, কিন্তু এখানে একটা ক্রিসমাস ভাব আছে। এই যে লাইট লাগানো, সবাই নিচে গিয়ে ছবি তুলছে পরীর মতন। আর এখানে সব প্রচুর দোকান। এই যে গান্ধী বাবাজির মূর্তি। एमजी मार्ग, the dragon walk, so big dragons. Young restaurant. দেবো তো বললাম ব্যাক করে এসে। Tashi food and drinks bank. Bablu Baku house. এই যে ট্যুর ট্রাভেলসের এই যে প্যাকেজের এই তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখানে বাইচুং যে ছিল নাম্বার ওর দিয়েছিল দিদি, এখানেই হবে হয়তো। গিফট শপ স্বপ্না দিয়ে আয়া, তাই তো? হ্যাঁ ওই জন্য তোর নামটা স্বপ্নার। বেকার্স ক্যাফে। Babas, you got really?
Taipo. I like this. Taipo. Such a big one. Big momo. It's It's a kind of a very- giant momo. Giant momo. Giant আমরা এসছি ইটাপে এসছি, আর এখানে আমি এখন ট্রাই করছি তাইপো। বাহ, বাকিদের আসেনি, এখানেও বাকিদের আছে। জন্য ওয়েট করছি, বাকিদেরও এসে যাবে, ততক্ষণ আমি দেখছি এখানে তাইপো। এই যে তাইপো কাটিং, তাইপো কাটাকুটি হচ্ছে। এটা তো বাবার জন্যই। হ্যাঁ বেসিক্যালি ব্যাপারটা আমি যা বুঝতে পারছি, চিকেনের ভেতরের ফিলিংটা সেম আছে বাট উপরের যে ইয়েটা মানে ময়দার কোটিংটা ওটা একটু দিয়ে ফ্লাফি করেছে নানের মতো। হ্যাঁ, আমি এটা দেখছিলাম ওইখানে যেখানে মোমো খেলাম আচ্ছা, ওইখানে বানাচ্ছিল, ও আমি তো টাইপোটা বানাচ্ছিল তখন এইরকম বিশাল বড় একটা বানিয়ে তার মাঝখানে পুর ভর্তি করে পুর দেয়, দিয়ে তারপর মুখটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে। মোমোর মতো নেই, বাট মোমোর শেপটা ডিফারেন্ট। এটা তোমার একটা ওই ইয়ের মতন, পিঠের মোদক টাইপ। বাট এরকমও মোমো হয়, গোল হয়, লম্বা হ্যাঁ। মোমো বিভিন্ন টাইপের শেপ হয়। এটার টেক্সচারটা দেখে বুঝতে পারলাম যে এটা নান। হ্যাঁ, হ্যাভি ইয়েস, চিকেন টাইপো। এই যে কোটিংটা আছে, কোটিংটা একটু ব্রেডের মতন সফট অ্যান্ড ফ্লাফি, ওয়েট ব্রেড বলা যায়, ওয়েট ব্রেড। তার সাথে আছে এই যে হট সস, এই হট সস আমি একটু নিলাম, ভেরি স্পাইসি। নিয়ে এই চিকেন টাইপো নিয়ে নিলাম, क्या नाम हुआ मैं बता। সাথে একটু সসে লাগিয়ে। नाम क्या हुआ? इसका नमक कैसा है, इसका सॉस कैसा है, बिना सॉस का डालना। ডাউন सब समझ में आ गया। আই এম হাফ ডান। এই যে এর ভিতরে আবার চিকেন আছে, অনিয়ন আছে, বেসিক্যালি সাথে এগও আছে। মাংস খাবি একটু চাই না খা। तो बोले सॉस এগও আছে। মানে তুই মোমো কি করে খাবি? চিকেন চাও অর্ডার স্পাইসি সস, এগ আর একটু দিয়ে নিয়ে নি টাইপ। বাহ, দারুণ দারুণ। চিয়ার্স। কি হলো বাঙ্কু, বসে আছিস? তোর তো চলে এসছে চিকেন চাও। চিকেন চাও এবং গরম আছে, তাহলে আস্তে আস্তে খা, একটু একটু করে ফুদিয়ে খা। हो गया দেখো আর তোমারও এসে গেছে ভেজ চাও। দেখো ভেজ চাও সবার এখন ঠান্ডা লেগে গেছে একটু একটু করে। বাঙ্কু বাদ, আমাদের দুজনেরই একটু একটু ঠান্ডা লেগেছে। শীতে আর ঠান্ডা লাগবে না তা কখনো হয়? ওরে বাবা, কতটা চিলি সস দিও না, একটু একটু করে দাও। আমি চিলি দেবো যাতে আমার সমস্ত ভেতরের চিলি মিটে যায়, ওয়াশ আউট হয়ে যায়, আর এই চিলিটা থেকে যায়। पेमेंट कीजिए। আচ্ছা, हवाई का খাওয়া দাওয়া করো। আর আমরা এসছি, আরেকবার বলে দিই, ইটা। हम लोग फाइव के ওয়েলকাম টু লাল বাজার। লাল বাজার, এখানে সব কিছু লাল লাল। লাল বাজার, এই দেখ নারায়ণ দাস আর ক্যাফে, আই লাভ গ্যাংটক, বেলজিয়ান ওয়াফেল, বেলজিয়ান ওয়াফেল, টাচ অফ ইঙ্ক ট্যাটুজ। প্রচুর দোকান, রেস্টুরেন্ট, বার সব আছে। এইটা হলো লালবাজার। এই যে আমরা এখন লালবাজারে হাঁটছি। লালবাজার এটা হলো এমজি মার্গের পাশেই। এমজি মার্গ দিয়ে সোজা এসে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এই জায়গাটা লালবাজার। আর এখানেও প্রচুর দোকান আছে। এমজি মার্গের মতন অত জাঁকজমকটা নেই, তবে একই রকম ফিলিং, একই রকম রাস্তা, বেশ দারুণ।
ভালো ভালোই দোকান আছে। এমজি মার্কেটগুলো আরও বেশি তোমার মানে কি বলবো, আরও বেশি ব্র্যান্ডেড। এখানেও ভালো, এখানেও বেশ ভালো। এখানে এসে আমার লাগছে বাক্সিতে যেটা রেস্টো এলাকা হয়, রেস্টুরেন্ট জায়গা, আর বাক্সিতে যেটা মার্কেট এরিয়া হয়, দুটোর কম্বিনেশন আছে। ওই লোকাল বাট এখন যদি পার্ক স্ট্রিটে যাও না, এতটা হিপ অ্যান্ড হ্যাপনিং লাগবে না। তাতে বরঞ্চ এখানে আমার একটু বেশি, স্পট। হ্যাঁ এটা যেহেতু ট্যুরিস্ট স্পট বলে এখানটাতে অনেক বেশি দোকান রেস্টুরেন্ট সবই আছে। এখানে যেমন ব্র্যান্ডও দেখতে পাচ্ছি, কিছু আছে, ইয়েস, লোকাল জিনিসও আছে, ইন্টারন্যাশনাল কিছু শপস আছে, ব্র্যান্ডেড আছে, লোকাল আছে। তো সেটাই বলছি, দুটো কম্বিনেশন মিক্স। এই আর কি যে এখানে একটু ফ্লোরটা ডিফারেন্ট, তাই জন্য একটু গোছানো, এগুলো লাইটিং আছে, গাড়ি ঘোড়াটা চলছে না, এই ব্যাপারগুলো এখানে এটা আলাদা। একটা যাতে মানে এই লোকেরা জায়গাটা হাঁটতে যেরকম পেরে, স্পেশালি ওয়াকিং বা এইসব ট্যুরিস্টদের যেমন জন্য। আমাদের কলকাতার আবার টাইমস স্কোয়ার জায়গাটা যেটা নতুন হয়েছে, হ্যাঁ, ওই রকম আর কি করা হয়েছে এখানটাও হবে। ওই তিনটে কম্বিনেশন মেলানোই হবে। তার সাথে ঠান্ডাটা যে ফ্রি, ওই কলকাতায় সেই ঠান্ডাটা নেই। হ্যাঁ সেটা আছে। কলকাতার থেকে এখানে তো ঠান্ডাটা বেশি, বাট এখন শুনছি যে কলকাতাতেও বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকে। যাই হোক, আমরা দেখতে দেখতে লালবাজারের রাস্তাটার এন্ডে চলে এসেছি প্রায়। এখন আমরা ঘুরে আবার ব্যাক করব, ব্যাক টু এমজি মার্গ অ্যান্ড দেন টু আওয়ার হোটেল। চলো বাঙ্কু, ঠান্ডা লাগছে? হ্যাঁ, এবার ঠান্ডা লেগেছে। মাত্র 9টা বাজে কিন্তু। চলো, এই যে লাস্টে চলে এসেছি। আচ্ছা, এখানে একটা বাঙালি রেস্টুরেন্টও আছে, আমরা এসছি নাকি? এই হোটেল গংকিয়ালা, এটার এখানে বাঙালি রেস্টুরেন্ট। এটা হলো লালবাজারের একদম শেষে। বাজারে। জ্যাকপট এটা লালবাজার। গোল্ডেন গেমিং, হ্যাঁ, এই লালবাজারে যে একটা জ্যাকপট শেষে গোল্ডেন গেমিং। জ্যাক পটেল করে যাও। না, ওখানে তুমি গিয়ে কি করবে? এই যে ওখানে লুডো খেলবি, ওখানে অন্য গেম আছে, ওই গেম খেলতে গেলে মানি লাগে। পেটুক মশাই বাঙালি রেস্টুরেন্ট, হোটেল বায়ুল, এমজি মার্গের শেষে বাঙালি রেস্টুরেন্টও আছে। এই যে, পেটুক মশাই। এই তো বসো, ড্রাগন ওক। আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা হোটেল নিয়েছিলাম এমজি মার্গের একদম পাশে হোটেল রন্দেভু। হোটেল থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটতেই পৌঁছে গেলাম এমজি মার্গ। এমজি মার্গ হেঁটে দেখা একটা আলাদা এক্সপিরিয়েন্স। পুরো এমজি মার্গটাই ওয়েল ডেকোরেটেড। এখানে প্রচুর রেস্টুরেন্ট আর দোকান। আমরা প্রায় ঘন্টা 2 ধরে এমজি রোডে ঘুরেই বেড়ালাম, সাথে খেলাম কিছু স্ন্যাক্স। রাত্রিরে ডিনার করে আমরা চলে আসি আমাদের হোটেলে। কালকে সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব, আর তারপর গ্যাংটকের আশেপাশে দেখার মতন আরও কী কী জিনিস আছে সেগুলো ঘুরে দেখব। আপাতত আমরা এখানে ছবি তোলা শেষ করে আমরা আমাদের রুমে ফেরত যাই। চলো, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেলে ফেরত। মলের একদম পাশেই হোটেল, হোটেল রন্দেভু। এক্সটেন্সিভ পার্কিং এরিয়া আছে এখানে, বিশাল হোটেল।
এই যে এসপ্রেসোটা ওখানে পার্ক করে রেখেছিস। চলো এবার একটু রুমের দিকে যাব। আরে যাবে না। বিশাল বড় হোটেল, নাথিং লাইক ইট। 222 আর এই যে 221। আচ্ছা রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো রুম, আয়না আছে, ওয়ার্ডরোব আছে, পুরোনো দিনের টিভি আছে, একটা টেবিল ফ্যানও দিয়েছে, রুম হিটার দিয়েছে, গরম জলের ফ্লাস্ক দিয়েছে, একটা ওয়াটার বটল দিয়ে গেছে, ওয়াশরুমে গিজার ব্যবস্থা ভালোই আছে, গরম জল সব ব্যবস্থা আছে, ওয়েল অ্যান্ড গুড। বিছানাটাও বেশ ভালো, এখানে চা কফি দিয়ে দিয়েছে, একটু খেয়েছি, ঠান্ডা লাগছিল যখন এসে। অল ওকে।